জানুয়ারি 6 তারিখ আমরা ঘুরতে গিয়েছিলাম ইস্ট সিকিমে। আর ইস্ট সিকিম মানে আমাদের মাথায় অলরেডি চলে আসে সিল্ক রোড, অর্থাৎ জিগজ্যাগ রোড। আমাদের ট্রেন ছিল দুপুর 3টেয় শিয়ালদা থেকে, আর আমরা এনজেপি পৌঁছেছিলাম পরের দিন রাত 2:10 নাগাদ। আমাদের গাড়ির রিসিভ করার টাইম ছিল 7টা থেকে 7:30 নাগাদ। আমরা সব কিছু বুক করেছিলাম উজান ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে। 7টা থেকে 7:30টায় আমাদের টাইম ছিল, কিন্তু আমাদের ড্রাইভার দাদা চলে এসেছিল 5টার সময়। আমরা 5:30 নাগাদ বেরিয়ে গিয়েছিলাম এনজেপি স্টেশন থেকে ঋষিকোলার উদ্দেশ্যে। ভেবেছিলাম স্টেশনে হয়তো অনেকটা টাইম ওয়েট করতে হবে, কিন্তু খুব একটা বেশি টাইম আমাদেরকে ওয়েট করতে হয়নি। দেখো, আমরা গাড়িতে করে যাচ্ছি, প্রায় তখন অন্ধকার হয়ে আছে, বাইরে খুব একটা কিছু দেখা যাচ্ছিল না। ফ্ল্যাশ লাইট ছেলে আমরা ভিডিও করছিলাম। আমরা ঋষিকোলা পৌঁছে গিয়েছিলাম সকাল 11টা নাগাদ, আর এটা ছিল আমাদের হোমস্টে। আমাদের হোমস্টেটা সত্যিই খুব পছন্দ হয়েছিল। আর আরও যেটা খুব বেশি পছন্দ হয়েছে, আমাদের হোমস্টের চারিপাশের পরিবেশটা জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। থ্যাংক ইউ সৌম্যদীপ দে দাদা ভাই, আমাদের জন্য এত সুন্দর একটা জায়গায় হোমস্টেটা সিলেক্ট করে দিয়েছো। আর হ্যাঁ, আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি, আমরা কিন্তু হোমস্টেতে ঢোকার পরেই ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে চা দিয়েছিল। একেবারেই হোমস্টের সামনে ছিল ঋষি রিভার, আর এটা ছিল আমাদের রুম থেকে বাইরের ভিউটা। রুমের মধ্যে বসে বসে এত সুন্দর একটা ভিউ দর্শন, জাস্ট ফাটাফাটি। ওই যে বলে না, জাস্ট লুক লাইক আ ওয়াও। আর এটা ছিল আমাদের হোমস্টের নাইট লুক। চারিদিকে ঘন অন্ধকারের মধ্যে মাঝখানে আলোর রোশনাই, খুব সুন্দর লাগছিল। একেবারে এক কথায় অনবদ্য যেটাকে বলা হয়। আর খাবার দাবার নিয়ে তো কোনো কথাই হবে না। দুপুরের লাঞ্চ থেকে শুরু করে সন্ধ্যার স্ন্যাক্স, রাতের ডিনার খুব খুব ভালো ছিল। পরের দিন আমরা ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঝুলুকের পথে। ঝুলুক যেতে যেতে আমরা রাস্তার দুদিকে প্রচুর বরফে পেয়েছিলাম, আর এই বরফগুলো ছিল আগের দিনের হয়ে যাওয়া স্নোফলের বরফ। এই সিজনের এই ফার্স্ট টাইম স্নোফল ছিল। দেখতে দেখতে আমাদের ঝুলুক হোমস্টেতেও পৌঁছে গেলাম। এখানে এসেই দেখি আমরা যে হোমস্টেতে থাকবো ওখানে তার বাইরে প্রচুর বরফ পড়ে আছে, আর ঠান্ডাও অনেকটাই ছিল। এমনিতেই টেম্পারেচার ছিল -4। 5 মিনিট আগে পর্যন্ত এখানে সব কিছু ক্লিয়ার ছিল, 5 মিনিটের মধ্যে এই অবস্থা হয়ে গেল। যাই হোক, আন্টি টাইম মতো লাঞ্চও দিয়ে দিয়েছিলেন, আর লাঞ্চ সেরে সবাই একটু রেস্টও নিয়েছিল। দেন সন্ধ্যাবেলা বাইরে ঠান্ডার মধ্যেই গরম গরম চাটা আমাদের অমৃত লাগছিল, আর চাটাও সত্যি খুব সুন্দর বানিয়েছিল, আর তার সাথে ছিল পপকর্ন। আর এটা ছিল আমাদের ঝুলুক হোমস্টে থেকে মর্নিং ভিউ। তখন তো কুয়াশার মধ্যে সব কিছু ঢেকে ছিল, ক্লিয়ার দেখা যাচ্ছিল না। রোদ্দুরটা পড়াতে খুব সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে। এমনিতেও আমাদের প্রত্যেকটা হোটেলেরই ভিউগুলো খুব সুন্দর ছিল। এখান থেকে ব্রেকফাস্ট করে নিয়ে কয়েকটা ভিউ পয়েন্ট ঘুরে আমরা চলে গেছিলাম লিংথামের হোটেলে। এটা ছিল আমাদের লিংথামের হোটেল। এখানকার খাবার দাবারগুলো বেশ ভালো ছিল, আর সবাই আমাদের সাথে খুব সুন্দরভাবে কোঅপারেট করেছেন। আবারও ধন্যবাদ বলতে চাই উজান ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে এত সুন্দর আমাদের একটা ট্যুর অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। আর সত্যিই আমাদের টিমের সবাই খুব খুশি হয়েছে। আর একটা জিনিস আমি সবাইকে সাজেস্ট করব, তোমরা যদি কোথাও ঘুরতে যাবো, নেক্সট কোনো প্ল্যান থাকে, তোমরা উজান ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে ট্রাস্ট করে দেখতে পারো। একবার যাওয়া যেতেই পারে, একবার গেলে তবে না তোমরা নেক্সট টাইম যেতে চাইবে। আশা করছি ওনাদের পরিষেবা আপনাদেরও ভালো লাগবে। আমি এখানে ওনাদের নাম্বার সহ কার্ডটা অ্যাড করে দিলাম। যারা যারা নেক্সট প্ল্যান করছো যে কোনো জায়গায় যাওয়ার জন্য, ওনাদের ইন্টারন্যাশনাল, ন্যাশনাল সব কিছুই বুকিং ওনারা করে থাকেন, সব কিছু অ্যারেঞ্জ ওনারা করে থাকেন। যারা যারা কোথাও যাবে ভাবছো, তাড়াতাড়ি ঝটপট নাম্বারটা নোট ডাউন করো, কার্ডটা স্ক্রিনশট মেরে রাখো, আর দেরি না করে ঝটপট বুকিংও করে ফেলো।